হচ্ছে। ৯ দফা দাবিতে পুর কমিশনারকে স্মারকলিপি দিতে এসে পুলিশের বাধার মুখে পড়ে কংগ্রেস কর্মী ও পুলিশের মধ্যে শুরু হয়ে যায় ধস্তাধস্তি। কংগ্রেস কর্মীদের পুর নিগমে ঢুকতে বাধা দিলে সেই বাধা উপেক্ষা করেই জোর করে পুর নিগমে প্রবেশ করে কংগ্রেস কর্মীরা। পরে পাজা কোলে করে কংগ্রেস কর্মীদের গেটের বাইরে বের করে দেয় পুলিশ। সেই সময় ডেপুটি মেয়রের গাড়ি পুর নিগমে প্রবেশ করতেই ডেপুটি মেয়রের গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে গেলে বাধা পেয়ে ডেপুটি মেয়রের বিরুদ্ধেই স্লোগান দিতে থাকে কংগ্রেস কর্মীরা। শুক্রবার শিলিগুড়ি পুর নিগমের শাসক দলের ব্যর্থতার অভিযোগ তুলে ৯ দফা দাবিতে কংগ্রেস কাউন্সিলর সুজয় ঘটকের নেতৃত্বে পুর কমিশনারকে স্মারকলিপি দিতে আসে কংগ্রেস কর্মীরা। বাঘাযতীন পার্ক থেকে মিছিল করে কংগ্রেস কর্মীরা পুর নিগমে আসতেই তাদের পুর নিগমের প্রধান গেট আটকে বাধা দেয় পুলিশ ও পুরকর্মীরা। ফলে কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে পুলিশ ও পুরকর্মীরা। পুলিশের বাধা উপেক্ষা করেই ভেতরে প্রবেশ করে কয়েকজন কংগ্রেস কর্মী, তাদের গেটের বাইরে পাঠিয়ে দেওয়া হয়। পরে কাউন্সিলর তথা কংগ্রেস নেতা সুজয় ঘটক পুর নিগমে এসে পরিস্থিতি সামাল দেন। এরপর কংগ্রেসের 5 প্রতিনিধির একটি দল পুর কমিশনারকে গিয়ে স্মারকলিপি জমা দেয়। উল্লেখ্য, কয়েকদিন আগেই একাধিক দাবিতে পুর নিগমের স্মারকলিপি দিতে এসেছিলেন তৃণমূল কাউন্সিলর রঞ্জন শীল শর্মা, কিন্তু সে সময় তাদের মিছিল গেটে কোনো বাধা না পেয়ে নির্বিঘ্নে পুর নিগমে প্রবেশ করে। অথচ কংগ্রেসের মিছিলটিকে পুর নিগমে ঢুকতে বাধা দেওয়া হয়। শুধু কংগ্রেসের মিছিলই নয়, যে কোনো বিরোধী দলের মিছিলকেই পুর নিগমে বাধা দেওয়া হয়ে থাকে বলে অভিযোগ। কংগ্রেস কর্মীদের অভিযোগ, শাসক দলের কাউন্সিলর মিছিল করে এলে তাদের বসিয়ে চা বিস্কুট খাওয়ানো হয় আর বিরোধীদের গেটের বাইরে বের করে দেওয়া হয়। সুজয় ঘটক প্রশ্ন তোলেন, আমি তো একা কংগ্রেস কাউন্সিলর, তাও এত ভয় কেন? যখন শাসক দলের কাউন্সিলর আসে তখন তাদেরকে চা বিস্কুট খাওয়ানো হয়, আর যখন বিরোধী দলের লোকরা আসে ডেপুটেশন দিতে তখন এই কর্পোরেশনের গেট থেকে বের করে দেওয়া হচ্ছে। আমরা তো এখানে কমিশনার সাহেবের ঘরে সবাই ঢুকতে চাইনি, কর্পোরেশনের বাইরের গেটে সবাইকে আটকে দেওয়া হচ্ছে। আর যখন শাসক দলের কাউন্সিলর তখন চা বিস্কুট খাওয়ানো হচ্ছে, গেট মেন গেট করে দেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে আমাদের আর আমরা আজকে যেটা মূল দাবি নিয়ে এসছি, আমরা 9 দফা দাবি নিয়ে এসছি। শিলিগুড়ি শহরে জল প্রকল্প নিয়ে মেয়র বারবার মিথ্যাচার করে এসছেন। যখন তিনি শাসক দলের পুর বোর্ডের চেয়ারম্যান ছিলেন তখন থেকে বলে আসছেন দ্বিতীয় জল প্রকল্পের কাজ হবে। আজ বোর্ড হওয়ার প্রায় 1 বছর হতে চলল, শিলিগুড়ি শহরে জল প্রকল্পের কাজ শুরু হয়নি, বরং পুরানো যে জলের কাজ সেটাও ঠিকঠাক চালাতে পারছে না। শিলিগুড়ি শহরের আজ ভেঙে চলেছে। আমি তো ছিলাম না, ওরা এসেছিল, হ্যাঁ, ধস্তাধস্তি হয়েছে, অনেক ধাক্কাধাক্কি, অনেক কিছু হয়েছে এখানে। না, এটা কেন এত ভয় পাচ্ছে কংগ্রেসকে? একটা কাউন্সিলর কংগ্রেসের, ঠিক আছে, তারপরেও কংগ্রেসকে এত ভয় পেয়ে এত পুলিশের জমাওয়ালা কেন আমি জানি না। আমি খবর পেয়ে এলাম যাতে কোনো আনটোয়ার্ড ইনসিডেন্ট না হয়। আমরা সবাই ল অ্যাবাইডিং সিটিজেন, তা আমাদের যাতে সবাই সুস্থ মতন ডেপুটেশনের মতন হবে, সেখানে যা যা ক্ষোভ আছে সেটা জানানো হবে এবং ব্যর্থ পৌর বোর্ড বলেই আমরা মনে করি সেটা জানানো হবে। কিছুদিন আগে রঞ্জন শীল শর্মা ডেপুটেশন দিল, তখন তো এরকম হয়নি। তখন তো না, রঞ্জন শীল শর্মা কী করেছে, কংগ্রেস কী করেছে, ওগুলোর সাথে তুলনা করে লাভ নেই। হয়তো রঞ্জন শীল শর্মাকে আটকায়নি, আমাদের আটকে ছিল, তাই হয়েছে ধস্তাধস্তি। এগুলো খুব বড় ইস্যুস না, পরে আলোচনা করছি। কিন্তু বোর্ড ব্যর্থ এবং তাতে 10 দফা দাবি আছে, আমি জানি সেটা আপনারা দেখুন, সেটা আলোচনা করুন, ওটাই জরুরি। কী বলবেন, পুলিশ বাধা দিল না, পুলিশই বাধা দিল কেন ওটাই তো বুঝতে পারছি না। একটা কংগ্রেস কাউন্সিলর সেখানে এসছে কংগ্রেস করতে, এতগুলো সিট নিয়ে 47টা সিট নিয়ে বসে আছে কংগ্রেস, সেখানে এত ভয় কী আছে কংগ্রেস ক্যান্ডিডেট? সেটা জন্যই